বল। আমি যাই নাকি? মানে কেন মিথ্যে বলছিস রিঙ্কু? সত্যি বলছি বাবা, আমি তো যাই না। মাকে জিজ্ঞেস করো। থাক, তার দরকার নেই। তুই মিথ্যে বললে আমি অনায়াসে ধরতে পারি রিঙ্কু। আমার মন বলছে রিঙ্কু মিথ্যে কথা বলছে না। তাহলে আমি কাকে দেখলাম কাল? আমার ছেলের রূপ ধরে কে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে? ভূত প্রেত আমি বিশেষ মানি না, কিন্তু এই মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। আচ্ছা, এমনও তো হতে পারে রিঙ্গোর পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, তাই ও নিজেই ভুলে যাচ্ছে ও কখন চিলেকোঠায় যাচ্ছে। সেটাও তো কম ভয়ের বিষয় নয়। ইমিডিয়েটলি সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা প্রয়োজন। তার আগে রিমিতার সবটুকু জানা দরকার। ওকে ডাকার আগেই ও চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। আমি অস্থিরভাবে বলে উঠলাম, এই রিমি, তুমি দেখেছো তো এই কদিন ধরে রিঙ্গো ঘন ঘন চিলেকোঠায় যায়? কোথায়? ও তো সারাদিন এই ঘরেই ফোন নিয়ে পড়ে থাকে। কি বলছো কি তুমি? এই তো দুদিন আগেই তুমি সেই বারবার ডাকছিলে, ও তো এসে আমাদের সামনেই বলল চিলেকোঠায় ছিল। কারণ জিজ্ঞেস করতে আবার বলল প্রাইভেট। মনে নেই? কি যা তা বলছো গো তুমি? এসব কখন হলো? দেখ রিঙ্গো, তোর বাবার মাথাটা গেছে। জেগে জেগে স্বপ্ন দেখছে আজকাল। এই নাও চাটা ধরো তো। কি হচ্ছে এসব? আমার মাথা ভোঁ ভোঁ করছে। পাগলটা কে? এই মা ছেলে না আমি? তখন আর কিছু বললাম না। চাটা কোনো মতে খেয়েই ছুটলাম চিলেকোঠার দিকে। দেখি তো ফুটোটা এখনো আছে কিনা। না থাকলে না হয় ধরে নেব পুরোটাই আমার হ্যালুসিনেশন। ভেজানো দরজাটা খুললাম আলতো করে। ওই তো কালকের সেই ফুটোটা, 1 ইঞ্চিও নড়েনি। তবে রে, তত্তর করে নেমে একতলা হোয়াইট সিমেন্ট নিয়ে উঠে এলাম। হাঁপ ধরেছে অল্প।